হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ। আজকে আমরা চলে আসছি শাহজালাল আন্তর্জাতিক শাহজালাল মাজারে। গাইজ আপনারা দেখছেন শাহজালাল মাজারে, এটি হচ্ছে হযরত শাহজালালের নামে এটি তৈরি। এই শাহজালাল মসজিদটি মাজারটি অনেক সুন্দর। এখানে অনেক ধর্মের মানুষ, অনেক নানান রকম মানুষ, নানান ধরনের পেশার মানুষ এবং মহিলা পুরুষ বৃদ্ধ বৃদ্ধ মানে বড় থেকে ছোট সবাই আসে এখানে প্রার্থনা করে এবং মানে এখানে প্রার্থনা করে মানুষের মানে কোনো আশা থাকলে এটি আছে আশা আপনার সফল করার জন্য আসে এখানে। হয়তো হইতে পারে, কারণ হচ্ছে হয়তো লোক এত আসে, এখন আল্লাহ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু মাজার কখনো দিবার পারে না। এটা হচ্ছে আমার দেখার ইচ্ছা ছিল, তাই দেখতে আসছি। আমি কোনো মাজার জিয়ারত করতে আসিনি গাইজ, আপনাদের বলছি, আপনারা বিশ্বাস করবেন আমার কথা। আমি এখানে আসছি শুধুমাত্র এইটা হযরত শাহজালালের কবর দেখতে আসছি। ওনার জন্য ওনার জন্য আর শাহজালালের বন্ধু এবং এর পরিবারের লোক এসে বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষ হয়েছে। আগে তো মুসলিমরা শাসন করতো না এই দেশে, হয়তো হিন্দু রাজাদের সাথেই হইতো, এই জন্যই এখন আর কি। আজ আপনারা দেখছেন এটি হচ্ছে হযরত শাহজালাল। এটিতে আপনার গজার মাছ ছাড়ছিল। এই গজার মাছ অনেক বড় বড়, সেই গজার মাছ এখনো হাজার হাজার বছর। হ্যাঁ গাইজ, দেখছেন কি সুন্দর এই স্থাপনাটি। এটি হচ্ছে বাংলাদেশের প্রথম মুসলিমদের ইতিহাস। এই যে গজার মাছটি কত বড় দেখছেন, এটি হচ্ছে এই পুকুরে যত গজার মাছ আছে এটি হচ্ছে আপনার হযরত শাহজালালের নিজে হাতে ছাড়ছিল। এই গজার মাছটি অনেক বড় বড় গজার মাছ আছে। এটি এই কিছুদিন আগে মারা গেছিল। এখন আমরা হ্যালো গাইজ, আমরা এখন চলে আসছি সিলেটে আপনার চা বাগানটা অনেক সুন্দর এবং চা বাগানটি কি বলবো গাইজ, এখানে আপনারা আসবেন এবং ঘুরবেন এবং সব কিছুই ভালো লাগবে আপনাদের। এই চা বাগানটি অনেক সুন্দর, এই জন্য বলছি গাইজ, আপনাদের যদি ভালো লাগে আপনারা চা বাগানে আসবেন। এই চা বাগানটি অনেক সুন্দর, অনেক সবুজে ঘেরা। এই চা বাগানটি হাজার হাজার পর্যটক এই চা বাগানে আসে। আমরা আসছিলাম এবং দেখছি এই চা বাগানটি মন ভালো হয়ে যাওয়ার কথা। এই চা বাগানটি দেখলে যত সবুজ ততই মধুর। সবুজ মানেই মন ভরানো জিনিস। আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন। মনে করেন টাকা দিয়ে কিছুই হয় না, একটু সময় কাটাবেন। এই টাকা সময় গেলে সময় পাবেন না, কিন্তু টাকা গেলে টাকা পাবেন। এই জন্যই বলছি আপনারা সবাই এসে ঘুরবেন এবং এই জায়গাগুলো অনেক সুন্দর। আর এটি হয়তো ভিডিও করছে একটু উল্টা করে, তো গাইজ আপনারা কিছু মনে করেন না। এই ভিডিওটি একটু উল্টাভাবে হয়েছে। এখন একটু উল্টা দেখা যেতে পারে, আপনারা মনে কিছু নেবেন না। আর আমি একটা সুন্দর ভালো ক্যামেরা ভিডিও ভালো কোয়ালিটি দেওয়ার জন্য একটা ক্যামেরা আস্তে আস্তে জোগাড় কালেক্ট করবো গাইজ, কারণ আমার কাছে এত টাকা পয়সা নাই। আর
আমি চেষ্টা করতেছি গাইজ আমাদের আমার এই চ্যানেলটি ভিডিও সুন্দর দেওয়ার। আপনারা যদি একটু সহযোগিতা করেন, সাবস্ক্রাইব করে বা হয়তো শেয়ার করে, লাইক কমেন্ট করে, তাহলে আপনারা সাহস দিলে আমি একটু ভিডিও বানাতে সাহস পাবো। এই জন্য বলছি গাইজ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আপনারা আমার ভিডিও দেখেন। অবশ্যই আস্তে আস্তে আমি সব কিছু ঠিক করার চেষ্টা করব। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট করে বলবেন ভাই আপনার ভিডিওটি ভালো লাগে নাই বা ভালো লাগছে, বা এভাবে বানান ভিডিওটি, এই বা মানে যেভাবে আপনাদের মানে মন মতো না হইলে আমারে বলবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। এই চা বাগানটি অনেক সুন্দর। এই সিলেট জাফলং থেকে আপনার খুব কাছেই, আপনারা চলে আসুন। আর দেখলেই মনে করেন মনটা ভরে যাওয়ার কথা গাইস। কি সুন্দর চা বাগানে, মনটা ভরে যায়, দিলটা ভরে যায়। এত সুন্দর চা বাগান দেখে মাথায় নষ্ট হয়ে যায়। দেখুন না কত সবুজ, কত গাছ গাছালি, কত ভরা। এই যে মানুষজন কিন্তু মোটামুটি আছে। আমরা সন্ধ্যাবেলা গেছিলাম। আর এটি সবচেয়ে বেশি লোকজন হয়, চা বাগানের লোকজন বেশি হয় আপনার দুপুরবেলা। কারণ দুপুরবেলা মানে লোকজন সবসময় এখানে দুপুরবেলা আগে এসে পরে সিলেট জাফলং 0 পয়েন্টে যাই। আমরা উল্টা আসছিলাম গাইস। আমরা সকালে জাফলংয়ে ঘুরছি, ঘোরার পরে আমরা সন্ধ্যাবেলা আসছিলাম চা বাগানে। আর আমাদের সাথে যারা ছিল তারা সবাই চা বাগানে আসছিল, মানে একটু আগেই চলে আসছিল। এরা দুপুরবেলা আসছে, প্রচুর লোক ছিল আমাদের, মানে বলছিল আসতে। আমরা এদিকে না যাই, আমরা মায়াবী ঝর্ণার দিকে গেছিলাম। কারণ আমার পাহাড় দেখতে বেশি ভালো লাগে, চা বাগান তেমন ভালো লাগে না। কারণ আমি এই জায়গায় আরও 2বার আসছিলাম, এই জন্যই মানে তেমন গুরুত্ব দিয়েছিলাম না। আপনাদের দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য এখানে আসছিলাম গাইজ। এসে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করেন। আর চ্যানেল যদি না ভালো লাগে আপনি আমাদের কমেন্টে বলবেন, ভাই আপনার ভিডিও এমন হওয়া উচিত ছিল, আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করব। আপনাদের যত যদি ভালো লাগে তাহলে মনে করেন ওইভাবেই আমরা ভিডিও বানাবো। আমি চেষ্টা করছি আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য। আপনাদের যদি মনে হয় আমার ভাষা বা আমার কথাবার্তা উল্টাপাল্টা কিছু হয়েছে, অবশ্যই আমার শিক্ষণীয় আছে, অবশ্যই আমি আপনাদের কাছে শিখব। গাইজ আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পরে ভিডিও আসবে, আপনারা কমেন্ট করে বলবেন কোথায় আপনাদের দেখতে ভালো লাগে এবং কোন ভিডিও চান আপনারা যদি চান অবশ্যই ভাই আমি দেওয়ার চেষ্টা করব। কি সুন্দর চা বাগান দেখুন, চা বাগানটি দেখি মনটা ভরিয়ে যায়। ওই যে দেখেন, ওই যে গাড়ি আপনার বাস কয়টা আসছে, কিন্তু আমাদের তো সময় নাই। আমরা তো চলে যাব, এই জন্য আপনাদের দেখাতে পারবো না। কারণ ওই যে আপনার সামনে কিছু মানুষ দেখা যাচ্ছে।